হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার এই আজকের টিপসের ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে। চলে আসছি প্রথম টিপস। হেডফোন যেগুলো আমাদের ইয়ারফোন কানে এটা হচ্ছে গিয়ে আমাদের কিন্তু সবসময় ব্যবহার করার জিনিস। আর এই ব্যবহার করা সবসময় জিনিসগুলো কিন্তু দেখা যায় অনেকটাই নোংরা হয়ে যায়। আমাদের কাজে-কর্মের মধ্যে থেকে কিন্তু আমরা সবসময় পরিষ্কার এটা করতে পারি না। আর ভয় তো থেকেই থাকে যে এটা যখনই পরিষ্কার করব হয়তো জল দিয়ে পরিষ্কার করছি। এর মধ্যে তো অনেক কটা সুইচ থাকে। তার জন্য হয়তো একটু খারাপ হয়ে যেতে পারে। তাই আমরা কিন্তু পরিষ্কার করতে পারি না। আর আমি দেখুন পরিষ্কার করার জন্য কি করছি। আর দেখুন আমি একটা তুলো নিয়ে নিয়েছি, অল্প একটু তুলো নিয়েছি। নেওয়ার পরে দেখুন আমি একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি। এই পেস্ট কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে। যেকোনো পেস্ট হলেই হবে। সাদা যা বাড়িতে যেটা থাকবে সেটা নিয়ে আপনারা এইভাবে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতেই পারেন। দেখুন খুব সহজে কিন্তু খুব ভালো করে সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি ঘষে। একটু কিন্তু সাবধানে করতে হবে। কেননা এই যে সরু কর্ডটা আছে ওটা যদি একটু বেশি টানাটানি করা হয় ওটা কিন্তু ছিঁড়ে যেতে পারে বা ভিতর থেকে তারটা খুলে গিয়ে খারাপও হয়ে যেতে পারে। তাই আমি তারটা যখন পরিষ্কার করতে যাব খুব কিন্তু সাবধানে এটা করতে হবে। আর দেখুন বন্ধুরা, খুব সহজে কিন্তু আমি খুব সুন্দর করে এই ইয়ারফোনটা আমি কিন্তু পরিষ্কার করে নিলাম। আর কতটা নোংরা হয়েছিল আপনারা তো বুঝতেই পারছেন। আর দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। একদম কিন্তু নতুনের মতো চকচক করছে। আপনারা যদি এইভাবে বাড়িতে এই টিপসটা এপ্লাই করে নেবেন, আশা করছি ভালো লাগবে। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, কয়েকটা চাবি আমি নিয়ে নিয়েছি যেগুলো আমাদের বাড়িতে তালা চাবি থাকে তার চাবি আমি নিয়ে নিয়েছি। আর যেকোনো এই চাবি কিন্তু আমরা যখনই বেড়াতে যাই তখনই কিন্তু সমস্যা হয়ে থাকে কোথায় রেখে যাব। আর সবসময় তো আর চাবি আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারি না। কোথাও বেড়াতে গেলাম বা বাইরে কোথাও গেলাম, এগুলো কিন্তু অনেক দরকারি চাবি। আর এগুলো কিন্তু আমরা যেখানে সেখানে ফেলেও রেখে যেতে পারি না। তাই অনেক সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। কোথায় রেখে যাব, আর যদিও বা বেড়াতে যাই আর এই চাবিগুলো যদিও বা নিয়ে যাই, তারপরে কিন্তু যদি আমাদের চাবিটা কোথাও হারিয়ে যায়, তারপর বাড়ি এসে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা হতে পারে। তাই আমরা চাবিটা রাখার জন্য আমরা কি করব, যেখানে রাখবো কিন্তু সেখানে খুব সহজেই আমরা সেই জিনিসটা পেয়ে যাব হাতের কাছে। আর আমি কয়েকটা গ্লাস নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে তো এরকমই থাকে অনেক কটাই করে। তো গ্লাস আমি নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে দেখুন আমি চাবিগুলো একটা করে দিয়ে দিচ্ছি। তারপরে আমি কি করছি আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখছো লাইক দিতে মনে নেই, এখনই একটা লাইক দিয়ে দাও। আর দেখুন আমি কিন্তু চাবিগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি এখন কি করছি দেখুন, তো গ্লাসগুলো একটা গ্লাসের উপর আরেকটা গ্লাসের উপর আরেকটা গ্লাস কিন্তু রেখে দিচ্ছি। আর এই গ্লাসগুলো নিয়ে আমি কোথায় রাখবো? আর যেখানে রাখি কিন্তু আমাদের মনে থাকবে এই জায়গাটা। আমরা কিন্তু এটা কিচেনে রেখে দিতে পারি। কিচেন স্ল্যাবসের উপর যদি এইভাবে রেখে দিই তখন কিন্তু কোনো রকম অসুবিধা হবে না খোঁজার জন্য। আমরা সহজেই কিন্তু কিচেনে আসবো, জল খাবো বা অন্য কোনো কাজে আসবো, তখন কিন্তু আমাদের মনে পড়ে যাবে যে আমাদের চাবিগুলো এখানেই আছে। আমরা খুব সহজেই আমাদের চাবিগুলো খুঁজে পেয়ে যাবো। বা কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন। চলে আসছি পরের টিপস। আর বন্ধুরা, যখন আমরা রাত্তিরে শোয়ার সময় বিছানায় উঠে যাই, আর তখন দেখা যায় অনেক সময় আমাদের ওষুধ নানা রকম জিনিস কিন্তু আমাদের হাতের কাজে প্রয়োজন লাগে। তো সেগুলো বিছানায় না থাকার জন্য আমরা কিন্তু অনেক সময় বিছানার উপরে উঠে গিয়েও কিন্তু আমাদের আর নিচে ভালো লাগে না। বিশেষ করে যদি বয়স্করা এরকমভাবে যায়, তো তখন কিন্তু আমাদের সাহায্য নিতে হয় তাদের। আর সবসময় কিন্তু আমাদের হাতের কাছে তারা পায় না। তো তার জন্য আমরা যে সবসময়ের জন্য একটা কাজ আমরা অর্গানাইজার করে নিতে পারি বাড়িতে। তো আমাদের বাড়িতে কম বেশি সবার কাছেই কিন্তু এরকম জুয়েলারি ব্যাগ থাকে। তো জুয়েলারি ব্যাগের ভিতর যদি আমরা এইভাবে সবকটা জিনিস কিন্তু দিয়ে দিতে পারি। এর মধ্যে কিন্তু আরো অনেক অন্য কিছু জিনিসও ধরে যাবে। দেখুন অনেকটাই ফাঁকা আছে। তো ব্যাগের চেইনটা দেওয়ার পরে আমরা যদি কোনো রকমভাবে কোনো বালিশের নিচে বা যে যেখানে থাকবে তার সেখানেই যদি আমরা রেখে দিই, তখন কিন্তু এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। হাতের কাছে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। আর একটা জুয়েলারি ব্যাগ দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে নিলাম। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, এরকম সুইচ বোর্ড কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। আর এই বোর্ডগুলো অনেকদিন ধরে পরিষ্কার করা না ফলে তো দেখুন কেমন একটা দাগ পড়ে গেছে। দেখতেও কিন্তু একটা বাজে দেখাচ্ছে। কোনো রকম কিন্তু আমরা সবসময় পরিষ্কারও করতে পারি না এই সুইচ বোর্ডগুলো। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা নতুন আসছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে অল বাটনটি প্রেস করে দেবেন। যখন আমি ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যাবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজের এরকম যে পিছনের দিকটা এটা কিন্তু আমরা ফেলেই দেই, মোটার দিকটা। তো ফেলে না দিয়ে আমরা কি করব, যে বোর্ডের যেই নোংরা লেগেছে অনেকদিন পরিষ্কার করার না ফলে, তো দেখুন এগুলোর মধ্যে একটু সামান্য অল্প করে হালকা করে আমি ঘষে দিচ্ছি। ঘষে দেওয়ার পরে কিন্তু দেখা যায় একটু ১ মিনিট কি ২ মিনিট যদি আমরা রেখে দিই, তারপরে কিন্তু আমাদের এই দাগগুলো ঘষার পরে এমনি চলে যাবে। আর সুইচ বোর্ডের মধ্যে যদি জল দিয়ে কিছু জিনিস দিয়ে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বিপদ কিন্তু ঘটে যেতে পারে যখন তখন। তাই জল না দিয়ে এরকম কিছু জিনিস দিয়ে ফেলে দেওয়ার জিনিস দিয়ে যদি পরিষ্কার করে নিতে পারি তাহলে অনেকটাই কিন্তু আমাদের সুবিধা হয়ে যাবে, খরচও অনেক কমে যাবে। দেখুন কত সুন্দর হয়ে দাগগুলো উঠে গেছে। আর উপরের দিকেও খুব ভালো করে এইভাবে আমি পেঁয়াজের যে বোঁটাটা দিয়ে ঘষে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে অনেক শেয়ার করে দেবেন। আর দেখুন বন্ধুরা, পরিষ্কার তো হয়ে গেছে আর আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর এটা পরিষ্কার হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে পরিষ্কার করে নেবেন। এরকম কারেন্টের ইলেকট্রিক বোর্ড বা সুইচ বোর্ডগুলো খুব সুন্দর দেখতেও হবে আর কোনো রকম নোংরাও পড়বে না।
চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, আর একটা আমি কাঁচি দিয়ে খুব ছোট ছোট করে এই লঙ্কাটা কেটে দিচ্ছি, শুকনো লঙ্কাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা, লঙ্কা গুঁড়ো এটা দিতে পারেন। আমি শুকনো লঙ্কাটা গোটা দিচ্ছি, এটা একদমই ছোট ছোট করে দেখুন বন্ধুরা কেটে নিচ্ছি। লঙ্কাটা আমার কাটা হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম 1 চামচের মতো আটা। আটা আপনারা খারাপ হয়ে যাওয়া আটা দিলেও হবে বা ময়দা দিলেও হবে। আমি দিয়ে দিলাম 1/2 চামচ সার্ফ, যেটা সাবান গুঁড়ো, জামা কাপড় কাচা হয়। আর দিয়ে দিলাম একটা ন্যাপথলিন, আমি গুঁড়ো করে নিয়েছি। যতটা হয়েছে ততটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যেমন রুটি গোলা হয় সেইভাবে আমি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন একদমই কিন্তু শক্ত হয়নি, যেমন রুটি করা হয় সেরকমই গোলা করে নিয়েছি। নেওয়ার পরে আমি ছোট ছোট করে গুলি করে নিচ্ছি। আপনারা আপনাদের যেমন পছন্দ হয় তেমনই আপনারা গুলিটা করে নেবেন, ছোট বড়। তো আমি এর মাঝারি সাইজের করে নিচ্ছি। নিয়ে এখন কি করছি দেখুন বন্ধুরা, গ্যাস সিলিন্ডার আমাদের যেখানে থাকে সেখানে কি হয়, চারিদিকে কিন্তু গ্যাস সিলিন্ডারের আশেপাশে আরশোলা বাসা বাঁধে, টিকটিকি, ইঁদুর এগুলো কিন্তু থেকে থাকে। আর এই যে আমি সলিউশনটা তৈরি করলাম, এটার মধ্যে যেহেতু লঙ্কা আছে, সার্ফ আছে আর ন্যাপথলিন আছে, আরশোলা এটা দিলে এগুলো যেগুলোই থাকুক না কেন তারা কিন্তু মারা পড়বে। এটা মুখে নিলেই কিন্তু তারা যদি খেলেই কিন্তু এটা মারা যাবে। আমি চারিদিকে কিন্তু দিয়ে দিচ্ছি, দেখুন চারিদিকে যে গ্যাস সিলিন্ডারটা আছে দিয়ে দিচ্ছি। চারিদিকে যে গুলিগুলো করেছিলাম, গুলিগুলো একটা দুটো করে ফেলে রেখে দেব, যাতে ইঁদুর আসে, ইঁদুর খেলেই কিন্তু মারা পড়বে। আর আমি এখন একটা ছোট বল নিয়ে নিয়েছি, যেটা গুলি করেছিলাম, নিয়ে আমি গ্যাস যে ওভেনটা আছে তার নিচেও দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এইভাবে যদি দিয়ে দিই, টিকটিকি আরশোলা কিন্তু মুখে নিলেই মারা পড়বে। আর এটা বাচ্চাদের থেকে আপনারা সাবধানে রাখবেন।